এখন দোকান থেকে আর সসেজ কিনতে হবে না। বাসায় যদি বানানো যায় এরকম প্রিমিয়াম কোয়ালিটির সসেজ, তাহলে দোকান থেকে আর কেনই বা কিনবো বলুন তো? আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দোকান কিংবা বড় বড় ফ্যাক্টরিতে যেভাবে প্রিমিয়াম কোয়ালিটির সসেজ তৈরি করা হয়, ঠিক হুবহু সেম রেসিপিটাই কিন্তু সহজভাবে এবং কম খরচে। আর আমার ভিউয়ার্সের জন্য সমস্ত সিক্রেট টিপস তো থাকছেই। সো আজ পর্যন্ত যত সসেজ রেসিপি দেখেছেন সব মাথা থেকে ঝেড়ে ফেলুন বস, কারণ এই রেসিপির ওপরে আর কোনো কথা হবে না। চিকেন সসেজ তৈরি করার জন্য প্রথমেই আমার লাগবে চিকেন। এখানে আমি আস্ত চিকেন ব্যবহার করব, আর আমার চিকেনটা লাগবে স্কিন সহ চিকেন, ঠিক আছে? মুরগির বুকের মাংসের সাথে আমি আরও নিব হচ্ছে পায়ের মাংস, দেখতে পাচ্ছেন। তার সাথে নিব আরও স্কিন, মুরগির চামড়া। এখানে ফ্যাট সহ স্কিন আমি নিয়ে নিয়েছি। আর যদি গ্রাম হিসাবে বলি, 300 গ্রাম বুকের মাংস, 300 গ্রাম পায়ের মাংস এবং মুরগির চামড়া আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম। এই পর্যায়ে অনেকেই হয়তো নাক সিটকে আছেন বা মুখ বাঁকা করে আছেন, বাট এরকম করে কোনো লাভ নাই, কারণ আমরা নিজেদের অজান্তে প্রতিনিয়ত দোকান থেকে সেম সসেসটাই কিনে খাচ্ছি। তবে হ্যাঁ, বাজারের তুলনায় আমার এই হোমমেড সসেসটা 100% হেলদি। ছোটো ছোটো পিসেস করে আমি মুরগির চামড়াগুলো কেটে নিয়েছি, তারপরে ব্লেন্ডারে দিয়ে দিলাম, আর তার সাথে 2টা আইস কিউব ব্যবহার করেছি। অবশ্যই মুরগির স্কিনগুলা ছোটো ছোটো পিসেস করে কেটে নিতে হবে, তা না হলে কিন্তু ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। মুরগির স্কিনগুলা কিছু সময় ব্লেন্ড করার পর খেয়াল করবেন এরকম একটা ক্রিমি কনসিস্টেন্সি চলে আসবে, তখন আমি অ্যাড করে দিব হচ্ছে ব্রেস্টের পিস আর হচ্ছে লেগ পিস, যেটা একটু আগেই আমরা ছোটো ছোটো পিসেস করে কেটে রেখেছিলাম। একদমই ছোটো ছোটো পিসেস করে কেটে দিবেন, তাহলে ব্লেন্ড হইতে সুবিধা হবে। এখন কতগুলো স্পাইস আমি ইউজ করব। লবণ দিয়ে দিলাম 1.5 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ, চিলি ফ্লেক্স আমি ব্যবহার করেছি 1 চা চামচ, তার সাথে 1 টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা, এবং আরও অ্যাড করছি আদা এবং রসুন বাটা মিলিয়ে 1 চা চামচ। সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো ব্লেন্ড হয়ে গেছে। আর এখন এই মিশ্রণের কনসিস্টেন্সি দেখতে পাচ্ছেন কেমন আঠালো ভাব হয়েছে। তো এখন আমি যেটা করেছি, ব্লেন্ডার থেকে সব কিছু একটা বোলের মধ্যে নামিয়ে নিলাম। আমি নামিয়ে নেওয়ার পর এখন আমি আরও অ্যাড করব হচ্ছে এর মধ্যে সয়া সস, আমি দিয়ে দিলাম 1 চা চামচ। তার পরপরই আরও অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ। ইয়েস, গুঁড়া দুধটা ব্যবহার করলে সসেজের টেস্ট কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। অবশ্যই এই স্টেপটা ফলো করার চেষ্টা করবেন। আর আমি যেই স্পাইসগুলো ব্যবহার করেছি, অবশ্যই এটার ওপরে কিন্তু সসেজের মানে অথেন্টিক টেস্টটা ডিপেন্ড করবে, ঠিক আছে? তো সব কিছু হাতের সাহায্যে খুব ভালো মতো একদম মিক্স করে নিয়েছি। এখন হাতের মধ্যে আমি সামান্য একটু তেল মেখে নিলাম, আর এখানে একটা ফয়েল পেপার নিয়েছি, খেয়াল করেছেন নিশ্চয়ই। এখন চিকেনের মিশ্রণটা হাতের মধ্যে নিয়ে একটু লম্বা শেপ দিয়ে দিয়েছি, তারপরে ফয়েল পেপারে বসিয়ে আমি খুব সুন্দর করে একটু ওপরের সারফেসটা ক্লিন করে নিচ্ছি, যাতে করে সসেজের খুব সুন্দর একটা স্মুথ ফিনিশিং আমি পাই। তো এখন যেটা করব, আমি ফয়েল পেপারটা খুব সুন্দরভাবে মুড়িয়ে নিব, আর এই কাজটা একটু চেপে চেপে করতে হবে, যাতে করে ভিতরের বাতাসটা বেরিয়ে যায়। আর মুখের অংশে আমি সিল করে দিচ্ছি, একদম চেপে আমি এটা বন্ধ করে দিব। আপনার যদি হাতের কাছে ফয়েল পেপার না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু পলি ব্যাগ এখানে ব্যবহার করতে পারেন। তো সবগুলো সসেজ আমি এভাবে সুন্দরভাবে মুড়িয়ে নিয়েছি, খেয়াল করছে নিশ্চয়ই। আর এক্সেস অংশগুলো আমি কেটে ফেলে দিলাম। তো আলহামদুলিল্লাহ আমার 10টার মতো সসেজ হয়েছে এখানে। আর অবশ্যই খেয়াল রাখবেন ফয়েল পেপারগুলো মোড়ানোর সময় যেন ফেটে না যায়, তাহলে কিন্তু সসেজের ভিতরে পানি ঢুকে যাবে। আর আমরা এটা চাচ্ছি না যে সসেজের মধ্যে পানি ঢুকে যাক। একদম গরম বলকোঠা পানির মধ্যে আমি সসেজগুলা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আমি ওয়েট করব ঘড়ি ধরে 10 থেকে 15 মিনিট। দ্যাটস ইট, 15 মিনিট ইনাফ। তো 15 মিনিট পরে ফিরে এলাম, এবং আমার সসেসগুলা কিন্তু বেশ খানিকটা ফুলে ফুলে গেছে। তো যাই হোক, এখন আমি চুলা থেকে যেটা করব, নামিয়ে নিব গরম পানি থেকে। আর এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের জন্য একটা সিক্রেট টিপস, সেটা হচ্ছে সসেসগুলো বয়েল করা পানির মধ্যে থেকে তুলে সাথে সাথে ঠান্ডা পানিতে রেখে দিবেন। তাহলে যেটা হবে, সসেজের কিন্তু কুকিং প্রসেসটা স্টপ হয়ে যাবে, আর সসেস কিন্তু বেশি জুসি হবে এবং দ্রুত ঠান্ডা হয়ে যাবে। তো যাই হোক, এই যে আমার সসেসগুলো ঠান্ডা হয়ে গেছে, মাত্র 5 মিনিটের মতোই টাইম লেগেছে। তো 5 মিনিট পরে সসেসগুলো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে খুলে নিচ্ছি। এটা খুলে নেওয়া অনেক ইজি, জাস্ট একটু দুই পাশের মুড়ানো অংশ খুলে নিয়ে তারপরে ভিতরের অংশটা বের করে নিতে হবে। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার সসেসগুলো কত সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি, এটা যেরকম জুসি হয়েছে তেমনটা সফট। আমি কিন্তু এই অবস্থাতেই সসেসগুলো সংরক্ষণ করি। এভাবেই যদি আপনি একটা এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে রেখে দেন, তাহলে 3 থেকে 4 মাসের মতো ভালো থাকবে ইনশাল্লাহ। আপনারা কিন্তু এই সসেসটা পিৎজা, পাস্তা, নুডলস কিংবা ভেজিটেবলে ইউজ করতে পারেন, অথবা এমনিতেও খাওয়া যায় জাস্ট একটু শ্যালো ফ্রাই করে। অথবা এই সসেস দিয়ে আমি যেটা করি, বাসায় হটডগ তৈরি করি, কর্নডগ তৈরি করি,
অনেক মজা লাগে খেতে। আমি বাটারের মধ্যে সসেসগুলো শ্যালো ফ্রাই করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন এটা কি পরিমাণ সফট হয়েছে। এভাবে অনেকগুলো বানিয়ে আপনারা কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন। সামনে রমজান মাস আসছে, তাহলে হাতের অনেক কাজ কিন্তু কমে যাবে। আর অবশ্যই হেলদি খাবার খান, ভালো থাকুন। সো আজকের আমার রেসিপি কেমন লেগেছে প্লিজ লেট মি নো। যদি ভালো লাগে গিভ মি আ থামস আপ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।